Dear students, welcome to my another video. Today I will discuss a grammatical topics. This topics is right form of verb. Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আমি রাইট ফর্ম অফ ভার্বের তিনটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আমি এখানে তিনটা স্ট্রাকচার লিখেছি। কিভাবে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের ফর্মগুলো অর্থাৎ সঠিক ভার্বের রূপটা ব্যবহার করতে হয়, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে মোডাল প্লাস B1, অর্থাৎ মোডাল বলতে আমরা বুঝি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু আর এক্সাম্পল অফ মোডাল অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের B1, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট ফলোইং দ্য রুলস অফ হাইজিন। এই বাক্যের মাঝে এখানে মাস্ট মোডাল অক্সিলিয়ারি ভার্ব আর ব্র্যাকেটে আছে ফলোইং। তাহলে আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্বের স্ট্রাকচার অনুযায়ী মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে ফলোইং হবে না, এটার সঠিক আনসারটা হচ্ছে ফলো। পুরো সেন্টেন্সটা কি হচ্ছে তাহলে? ইউ মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে মোডাল প্লাস বি প্লাস V3, অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটি কেবল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হবে। ফর এক্সাম্পল, আই ক্যান ইজিলি বি সলভ দ্য ম্যাটার। এখানে সাবজেক্টের পরে ক্যান মোডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে স্ট্রাকচার অনুযায়ী এখানে বি এসেছে, এরপরে আমরা B3 ব্যবহার করব। এখানে সলভ আছে, সলভ ইজ প্রেজেন্ট ফর্ম, সো ইউ হ্যাভ টু ইউজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। সলভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভড, সলভড। ওকে, স্ট্রাকচার 3, মোডাল প্লাস হ্যাভ প্লাস B3, অর্থাৎ এখানে আমরা সেম একইভাবে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে সেখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট হ্যাভ। এখানে মাস্ট হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী মাস্ট ইজ মোডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হ্যাভ ব্যবহার হয়েছে, এরপরে যে ভার্বটা ব্যবহার করব এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে হিয়ার। তাহলে ফার্স্ট পার্টিসিপল হিয়ার এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হিয়ার। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? ইউ মাস্ট হিয়ার, ইউ মাস্ট হ্যাভ, ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং প্লাস B3, 5 নাম্বার স্ট্রাকচার হচ্ছে হ্যাড, হ্যাড বেটার প্লাস B1, হ্যাড বেটার প্লাস B1। ওকে, এখানে মনে রাখতে হবে আমি শুধু একটা লিখেছি, এভাবে 4টা ফ্রেজ ওয়ার্ড আছে যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। ওকে, ফর এক্সাম্পল, হ্যাভিং সে দিস ইউ ওয়েন্ট এওয়ে। এই এক্সাম্পলের মাঝে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সে ব্র্যাকেটের আগে এখানে হ্যাভিং রয়েছে। আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভিং এর ঠিক পরে যে ভার্বটা ব্যবহার হবে এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার হবে। তাহলে এখানে আছে সে, সের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেড। পুরো সেন্টেন্সটা কি হচ্ছে তাহলে? হ্যাভিং সেড দিস ইউ ওয়েন্ট এওয়ে। ওকে, another example is having go to market I bought a fan. এখানে সেম একইভাবে উপরে স্ট্রাকচারটা প্রযোজ্য। হ্যাভিং এর পরে গো রয়েছে, আমরা এখানে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে হ্যাভিং গন টু মার্কেট আই বট এ ফ্যান। ওকে, আমাদের 5 নম্বর স্ট্রাকচার হচ্ছে হ্যাড বেটার, অর্থাৎ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার যাই থাকুক এরপরে যে ভার্বটা হবে ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার। এখানে সাবজেক্টের পরে হ্যাড বেটার রয়েছে, তারপরে ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে এই ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে শার্ট, শার্টকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম করলেও সেম একইভাবে স্পেলিংটা ঠিক থাকবে, কারণ হচ্ছে
শার্টের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তিনটা হচ্ছে একই স্পেলিং। ইউ হ্যাড বেটার শার্ট অফ নাও। ওকে, অর্থাৎ মিনিংটা হচ্ছে, এই বাক্যের মিনিং হচ্ছে তোমার এই মুহূর্তে চুপ থাকাটা বরং ভালো, এই অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যানাদার এক্সাম্পল ইজ ইউ, সেম এখানে উড বেটার রয়েছে লেফট। লেফট ইজ ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, লেফট ইজ ফার্স্ট ফর্ম অফ লিভ, লিভের ফার্স্ট ফর্ম। আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে হেড বেটার ব্যবহার হয়েছে, হেড বেটারের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তাহলে এখানে লেফট হবে না, এখানে আনসারটা হচ্ছে লিভ। ইউ উড বেটার, ইউ উড বেটার লিভ দিস প্লেস, তোমার এই জায়গাটা বরং ত্যাগ করা অনেক ভালো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবা। ধন্যবাদ।